শুনুন, আল্লাহর ওলিদের কারামত গুলি সত্য। হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাই, জিনার মাজার হলো চট্টগ্রাম। গেছেন নি? কেউ গেছেন? শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার হলো চট্টগ্রাম। তিনি একজন সাধারণ কর্মচারী ছিলেন, একজন পিউন ছিলেন, কোডের পিউন। জজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেন, পাকা দিয়া বাতাস করতেন। কিন্তু আল্লাহ তাআলাকে এমন রাজি খুশি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার নামটা উচ্চ মাকামে লিখে দিয়েছেন। তিনি আল্লাহর বড় ওলি ছিলেন, কেউ চিনতে পারে নাই। হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাই। আমরা আমানত শাহ লঙ্গি পিন্দি না? কথা বলে না, লঙ্গি পিন্দিনি? আপনাদের এলাকার হয়তো রুফুদ্দিন না, রুফুসদ্দিন, হ্যাঁ, হেলাল সাহেব, ওনার নাম, ওনার লঙ্গির নাম দিয়েছে কোম্পানি আমানত শাহ। আল্লাহর একজন অলির নামে নামটা হয়েছে, যার কারণে লঙ্গিটা এমন মার্কেট পাইছে, সারা বিশ্বে লঙ্গিটা চলে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আল্লাহর ওলির সংস্পর্শে যারা যাবে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়াইয়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাই কোডের একজন পিউন ছিলেন। তিনি জজ সাহেবকে বাতাস করতেন। একটা কেস আসছে, এক ব্যক্তি আসছেন একটা কেস নিয়ে। আসার পরে ওই দিনই রায় হলো। রায় হওয়ার পরে বলল যে তোমার দুইজনই একটা জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছে। একজন গরিব মানুষ তার জমি একজন ধনী মানুষ জোরপূর্বক ভাবে দখল করছে। কি করছে? জোরপূর্বক ভাবে দখল কইরা ভুয়া কাগজপত্র করে কোর্টের মধ্যে রায় আনার জন্য গেছে। কোর্ট তো চায় ডকুমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? একজনের জমিন আরেকজনে অন্যায় ভাবে দখল করে, এমন লোক আছে না নাই? তাহলে হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাই একজন পিয়ন, তিনি জজের পিছনে বাতাস করে। দুই ব্যক্তি গেছে কোর্টের মধ্যে। জজ সাহেব ওই ব্যক্তি, যে ব্যক্তি ভুয়া দলিল পত্র নিয়ে গেছে, জজ সাহেবের কাছে দিচ্ছে। আর যে ব্যক্তির জমি দখল করছে ওই ব্যক্তিকে বলল তোমার কোনো কাগজপত্র আছে কিনা। তিনি বললেন সাধারণ কিছু কাগজপত্র আছে। দেখলেন, বললেন এগুলো না, তোমার বাড়ির দলিল লাগবে। তোমার বাড়ির দলিল যদি দিতে পারো, আমি যাচাই করে দেখব কোনটা সঠিক। সে তো কাগজ দিছে, আমি কোর্ট কথা বলবে কাগজের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? কাগজ ছাড়া কোর্ট কথা বলে না। তখন রায় দিল যে আগামীকালের ভিতরে তোমার কাগজপত্র জমা করতে হবে, আর যদি তুমি জমা না করতে পারো তাহলে তুমি ভুয়া সাব্যস্ত হবে। এই ব্যক্তি এই জমির মালিক হয়ে যাবে, বাড়ির মালিক হয়ে যাবে। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বাড়িতে আইতে যাইতে সময় লাগবে 3 দিন, আপনি সময় দিলেন 1 দিন। একদিনই তো আমি কাগজপত্র জমা করা সম্ভব না, আমাকে আরো সময় বাড়িয়ে দেওয়া হোক। জজ বললেন না, এর চেয়ে বেশি সময় দেওয়া যাবে না। তুমি যদি পারো তাহলে ব্যবস্থা হবে, না হলে তুমি তোমার জমি তুমি পাবা না। এই কথা যখন বলে দিলেন, ওই মাজলুম ব্যক্তি, গরিব ব্যক্তি, কোর্ট যখন শেষ হয়ে গেল, কোর্টের বারিন্দায় বসে বসে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে অনেক মানুষ জড়ো হয়ে গেল, কেউ তার উপকার করতে পারবে না। কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে রাত্র হয়ে গেল। হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাই তিনি আসলেন রাতের বেলায়। এসে দেখে ওই ব্যক্তি কোর্ট ছেড়ে যায় নাই, কোর্টের বারিন্দায় বসে বসে কান্না করতে করতে রাত্র হয়ে গেছে। তার বাড়ি হলো মহেশখালী দ্বীপের মধ্যে, চট্টগ্রাম কক্সবাজার পার হইয়া মহেশখালী দ্বীপের মধ্যে। ওই সময় গাড়ি ঘোড়া ছিল না, যাতায়াতের তো সুন্দর ব্যবস্থা ছিল না। আমানত শাহ রহমাতুল্লাহ বললেন, ভাই এখনো তুমি এখানে বসে বসে কেন কাঁদতেছো? চলে যাও। হুজুর, ও ভাই, আমি গরিব মানুষ, জোরপূর্বক ভাবে সে আমার জমিটা, আমার বাড়িটা নিয়ে গেছে ভুয়া দলিল করে। আমার পৃথিবীতে আর কোনো সম্বল নাই, এই বাড়িটা ছাড়া আমার কোনো সম্বল নাই। এই বাড়ি যদি নিয়ে যায়, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কিভাবে বসবাস করব?
হযরত আমানুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে চলো আমার সাথে আমার বাড়িতে। ওই ব্যক্তি বলল, আপনার সাথে গেলে কি লাভ হবে? আপনি তো আমার কোনো উপকার করতে পারবেন না। আমানুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উপকার করতে পারি কি না পারি এটা পরে দেখা যাবে, আসো আমার সঙ্গে, আমার বাড়িতে আসো। হযরত আমানুল শাহ রাহমাতুল্লাহ তাকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে বলে, ভাই আমি তোমার একটু উপকার করতে পারি, কিন্তু তুমি এই উপকারের কথা কোনোদিনও কাউকে বলতে পারবা না। আল্লাহর ওলি বললেন, রাত্র যখন গভীর হলো, আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া আল্লাহর কুদরতে পায়ে ওযু করে আল্লাহর কুদরতে পেয়ে সিজদা দিলেন এবং ওই ব্যক্তিকে লইয়া চলতে লাগলেন। চলো কোন ঘাট থেকে তোমার বাড়ির মধ্যে যায়? ওই ব্যক্তি বলে, ভাই রাতের গভীরে নৌকা নাই, মাঝি নাই, পারাপার হওয়ার কোনো ব্যবস্থা নাই, এত রাতের নদীর ঘাটে গিয়ে কি হবে? হযরত আমানুল শাহ রাহমাতুল্লাহ বলে, চলো। তিনি তাকে নিয়ে নদীর ঘাটে গেলেন, আর ব্যক্তিকে বললেন, তোমার চক্ষুটা বন্ধ করো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবা না। হযরত আমানুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার রুমালটা তার কাঁধে থেকে নদীর মধ্যে বিছায়া দিলেন, বিছায়া ওই ব্যক্তিকে রুমালের মধ্যে দাঁড়াতে বললেন। হযরত আমানুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন, চক্ষু বন্ধ করে রইল। হঠাৎ কিছুক্ষণ পরে হযরতে আমানুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার চক্ষুটা খোলো। চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে, ফজরের পর হয়ে গেছে। এবার বলে তাকায়া চতুর্দিকে তাকায়া দেখে ফর্সা হচ্ছে, তার বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় আছে। ওই ব্যক্তি অবাক হয়ে রইলেন। হযরত আমানুল শাহ রাহমাতুল্লাহ বলেন, না কোনো কিছু বলার দরকার নাই, তুমি ঘরে যাইবা, তোমার কাগজপত্রগুলি নিয়া তুমি আবার চলে আসবা, কারোর সাথে কোনো কথার দরকার নাই, কোনো কিছু বলার দরকার নাই। তিনি বাড়িতে গেলেন, ঘরে ঢুকলেন, কাগজপত্রগুলি লইলেন। তার স্ত্রী তার সন্তানেরা বলে, অনেকদিন ধরে আপনি কোথায় গিয়ে রইছেন, আপনি বাড়িতে আসেন না, কোথায় থেকে তো সকালবেলা আসলেন? আমানুল শাহ রাহমাতুল্লাহ বললেন, তুমি কোনো কথা বলবে না। তিনি বললেন, তোমাদের সাথে পরে কথা হবে, আমি এখন চলে যেতে হবে। কাগজপত্রগুলি নিয়ে আবার নদীর ঘাটার মধ্যে আসলেন। হযরত আমানুল শাহ তার ওই রুমালটা, জায়নামাজটা, রুমালটা নদীর মধ্যে বিছাইয়া দিলেন আর বললেন, এই রুমালের মধ্যে দাঁড়াও, চক্ষু বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করলেন, আল্লাহর কুদরতে সকাল 8টা বাজতে বাজতে চট্টগ্রামের জমিনে চলে আসলেন। 10টা বাজে কোড আরম্ভ হবে, কাগজপত্রগুলি নিয়ে কোডের মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে যখন কাগজপত্রগুলি জজ সাহেবের কাছে দিলেন, বিচারকের কাছে দিলেন, তিনি বলল, কাগজপত্রগুলি রেখে বলল, তুমি চলে যাও। এবার ওই ব্যক্তি বললেন, কেন আমি চলে যাব? আমার কাগজপত্র দেখেন ঠিক আছে কিনা। না, তুমি জমি পাইবা না। ও আমার অপরাধ কি? তুমি গতকাল মিথ্যা কথা বলেছো, তুমি বলেছো তোমার কাছে কাগজপত্র নাই, কাগজপত্র আনতে গেলে 3 দিন সময়ের দরকার, তুমি একদিন হতে হতে কাগজপত্র নিয়ে উপস্থিত হইলা। এই কাগজপত্র কোথায় থেকে এনেছো, কে তোমাকে দিয়েছে, এই কথা যদি না বলো তাহলে বিচার হবে না। এবার ওই ব্যক্তি জজের পিছে, বিচারকের পিছে দাঁড়াইয়া আমানুল শাহ রাহমাতুল্লাহ পাকা করতেছেন, বাতাস করতেছেন। ওই ব্যক্তি একবার হযরতে আমানুল শাহ রাহমাতুল্লাহ দিকে তাকান, আরেকবার বিচারকের দিকে তাকান, কোনো কিছু বলতে পারেন না। আমানুল শাহ রাহমাতুল্লাহ নিষেধ করেছেন, আবার চুপ করার জন্য বলেছেন, ওনার কথা বলার জন্য না করেছেন। বিপদে পড়ছেনি? আল্লাহর ওলি সাধারণ একটা পিয়নের চাকরি করে, কিন্তু তার দাম আল্লাহর দরবারে আকাশচুম্বী, দুনিয়ার কেহ জানে না, কেহ বুঝে না। এজন্য আমরা সাধারণ মানুষ দেখলে তাকে তিরস্কার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
অনেক লোক আমাদের মাঝে আছে সাধারণ পাগল ফকির দেখলে তিরস্কার করে, কথা বলেন ঠিক কিনা? এমনও তো হতে পারে এই ব্যক্তির দাম আল্লাহর দরবারে আকাশচুম্বী হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কাউকে দেখে তিরস্কার করা যাবে না। আল্লাহর ওলি শুধু পোশাকে, বেশে, পাগড়িয়ে দাড়ি হওয়া যায় না। একজন সাধারণ মানুষ পর্যন্ত রিয়াজত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা, আমল করতে করতে আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে দিতে একদিন তার নামটা আল্লাহর ওলির খাতায় চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? হযরত আমানুস শাহ রাহমাতুল্লাহ আলাইহি না করে, কিন্তু জজ বলে না বললে তোমার পক্ষে বিচার করব না। এবার ওই ব্যক্তি নিরুপায় হয়ে বলল, জজ সাহেব আপনি যদি সঠিক বিচারটা না করেন, আমার কাগজপত্র সঠিক, জজ সাহেব ওই ব্যক্তি মিথ্যাভাবে কাগজপত্র সাজায়া নকল করে আমার জমিন দখল করার জন্য পায়তারা করতেছে। আমার এই জমিনটা ছাড়া, আমার এই বাড়িটা ছাড়া আর কোনো জায়গা নাই। আমি ছেলে মেয়ে কোথায় যাবো গো জজ সাহেব? আপনি বিচারটা সঠিক করে দেন। নাম বলো। এইবার নিরুপায় হইয়া বলল, জজ সাহেব আমাকে মানা করেছে বলার জন্য, তারপরও বাধ্য হয়েছি বলার জন্য। আপনার পিছনে যে লোকটা পাকা করতেছে, তিনি গতকাল রাতের বেলা এই সমুদ্র পাড়ি দিয়া, এই নদী পাড়ি দিয়া আমার এই কাগজপত্র আনার ব্যবস্থা করে দিয়েছে। জজ সাহেব এইবার জজ সাহেব পিছনের দিকে তাকায়া দেখে আল্লাহর ওলি নাই নাই নাই, সুবহানাল্লাহ। পিছনের দিকে তাকায়া দেখে হযরতে আমানুস শাহ রাহমাতুল্লাহ আলাইহি নাই, গায়েব হয়ে গেছে। জজ সাহেব বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কি কোথায় গেল, কোথায় তিনি চলে গেলেন? আরে আমি কি ভুল করলাম, কি ভুল করলাম, আমি কি ভুল করলাম? এতদিন কারে দিয়ে আমি আমার পিছনে কাজ করালাম। জজ সাহেব দৌড়ে চলে গেলেন আমানুস শাহ রাহমাতুল্লাহর বাড়িতে। গিয়ে ওনার দুই পা জড়ে তুললেন আর বললেন, হুজুর আমি এতদিন ভুল করেছি, আপনাকে চিনতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? দিয়েছেন কে? দিয়েছেন কে? এজন্য আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই যদি আল্লাহর রহমত পেতে চাও, আল্লাহর বরকত পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। এজন্য আমরা ওলিদের দরবারে গিয়ে আমাদের চাওয়া পাওয়া গুলি, আমাদের বিপদ আপদ গুলি আল্লাহর দরবারে হাত তুলে ওলিদের উসিলা দিয়ে আমরা দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তোমরা উসিলা তালাশ করো, উসিলার মাধ্যমে আমি আল্লাহকে খুঁজো, উসিলার মাধ্যমে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দেব, তোমাদের চাওয়া পাওয়াগুলি কবুল করব। এজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিয়ারত করি, ওলিদের মাজার জিয়ারত করি। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। আমরা ওলিদের দরবারে এখানে জিয়ারত করার উদ্দেশ্যে যাই, কথা বলেন ঠিক কিনা? তাদের দরবারে তাদের কাছে চাই না, চাই আল্লাহর কাছে, কিন্তু উসিলা মাধ্যম তাদেরকে আমরা আল্লাহর কাছে দেই, কথা বলেন ঠিক কিনা? আমাদের অসুখ হইলে ওষুধ খাই, আমরা ওষুধ খাই রোগ মুক্তির জন্য, এমনি ভাবে আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য। আমরা যেহেতু আমাদের মুখটা নষ্ট হয়ে গেছে, আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহর ওলিদের উসিলা দিয়ে যদি দোয়া করি তাহলে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি ওলি আল্লাহদের উসিলা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা যেন সকলে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করে। সকলে বলেন আমিন।